আসসালামু আলাইকুম। সল্ট কুকিং অ্যান্ড বেকিং চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। খুবই সহজ এবং মজাদার একটা নাস্তা রেসিপি আপনাদের সাথে শেয়ার করব। এটা বানানো যতটা সহজ, খেতে ততটাই মজা। তো আপনি যদি আমার চ্যানেলে নতুন হয়ে থাকেন, আশা করি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার চ্যানেলে লাইক কমেন্ট করবেন এবং আমার চ্যানেলের সাথেই থাকবেন। তো আমি প্রথমে ময়দা নিয়েছি। ময়দাটাকে পরিমাণ মতো লবণ, ইস্ট, গুঁড়া দুধ এবং তেল দিয়ে মেখে রেখেছিলাম। তারপরে এটা 30 মিনিট পরে যখন ফুলে উঠেছে তখন আমি লেচি কেটে আমার সুবিধা মতো আমি এটাকে দেখতে পাচ্ছেন 4 ভাগ করে নিয়েছি। আপনি আপনার পছন্দ মতো শেপ নিয়ে নেবেন। আমি এটাকে একটু গোল গোল করে নিচ্ছি। এবার এই একটা গোলটাকে নিয়ে আমি একটা ছোট করে একটু লুচির মতো করে বেলে নেব। এভাবে আমি সবগুলা বেলে নিয়েছি। এরপরে আমি এটার উপরে দিয়ে দিচ্ছি টমেটো সস। টমেটো সসটা দিয়ে এটাকে আমি চারদিকে মেখে দিচ্ছি। এখন আমি এটার উপরে দিয়ে দেব কিছুটা চিজ। এটা গ্রেট করে রেখেছি। এবার দিয়ে দিচ্ছি টমেটো, তারপরে সসেজ। আপনারা সসেজ ইউজ করতে পারেন, আবার মাংস যদি চান মাংস দিতে পারেন। এরপরে দিয়ে দিলাম ক্যাপসিকাম এবং কিছু কাটা পেঁয়াজ। আমি চৌকা করে পেঁয়াজ কেটে রেখেছিলাম, সেটাকে দিয়ে দিলাম। এখন এই যেগুলা আমি দিয়েছি এটাকে সুন্দর করে মুখটা সিল করে নিতে হবে। এটা সুন্দর করে মুখটা সিল করে নেব যাতে আমার এগুলো সমস্ত ভিতরে ঢুকে যায়, কোনোটা বের হয়ে না থাকে। এভাবে আমি সমস্তগুলোকেই মুখটা সিল করে নেব। সাবধানে করতে হবে যেন কোনো দিকে ফাঁকা না থাকে, ফেটে না যায়। এবার আমি একটা পাত্রের মধ্যে তেল ব্রাশ করে নিলাম, নিয়ে আমি এই সমস্তগুলোকে দিয়ে দিলাম এটার উপরে। এবার যেটা করতে হবে, একটা চাকুর সাহায্যে উপরের অংশটাকে আমি কিছুটা কেটে ফাঁকা করে দিলাম। এভাবে আমি সবগুলোকে উপরের অংশটা কেটে ফাঁকা করে দিব। তাহলে আমার নিচে যে আমি চিজ তারপরে সসেজ দিয়েছিলাম সেগুলো সব উপর থেকে দেখা যাবে। তো দেখতে পাচ্ছেন আমি কিভাবে দিয়ে দিলাম। এবার এটার প্রত্যেকটার উপরে আমি আবারও একটু করে চিজ দিয়ে দিচ্ছি। এখন আমি একটা ডিমের ইয়ালো অংশটাকে এটা ব্রাশের সাহায্যে এটাকে দিয়ে দিচ্ছি, উপরে লাগিয়ে দিচ্ছি। সবগুলো লাগানোর পরে এটার উপরে আমি ছিটিয়ে দেব কিছুটা সাদা তিল। এটা দেখতে যেমন সুন্দর লাগবে, খেতেও একটু ফ্লেভারফুল লাগবে। তো আমি সবগুলোর উপরে তিল ছড়িয়ে দিলাম সুন্দর মতো। এখন আমি এটাকে বেক করব। আপনারা চুলায়ও করতে পারেন অথবা ওভেনে করতে পারেন। আমি ওভেনে 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি এটা 30 মিনিট বেক করেছি। দেখতে পাচ্ছেন আমার এটা কতটা পারফেক্ট হয়েছে। আপনারা বাসায় খুব ঝটপট এটা তৈরি করে ফেলতে পারেন। যাদের ওভেন নাই তারা চুলায়ও এটা বেক করে ফেলতে পারবেন। সেক্ষেত্রে আপনাদের কালারটা এতটা সুন্দর নাও আসতে পারে, কিন্তু এটা টেস্ট অথবা লুকটা কোনো পরিবর্তন হবে না। দেখতে ভীষণ ভালো লাগবে এবং খেতেও ভালো লাগবে। তো সুপ্রিয় দর্শক, আশা করি আমার ভিডিওটা আপনাদের ভালো লেগেছে। যদি আমার ভিডিওটা ভালো লাগে, আবারও বলছি আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার সাথেই থাকবেন। আবারও দেখা হবে নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকেন। আল্লাহ হাফেজ।